নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টারে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে লার্নিং ডিজাইন নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আর আজকে আলোচনা করব ক্লাস 8-এর উপর লার্নিং ডিজাইনে। এর একক হলো রাসায়নিক বিক্রিয়া। এর অন্তর্গত কী কী উপএকক আছে দেখে নিই। প্রথম উপএকক হলো রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক, দ্বিতীয় উপএকক অনুঘটক, তৃতীয় উপএকক হলো জারণ বিজারণ এবং 4 নম্বর উপএকক হলো তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তনের ধারণা। আর আজকের ভিডিওতে যে উপএককটা নিয়ে আলোচনা করব সেটা হলো জারণ বিজারণের ধারণা। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটিতে নতুন আছো সাবস্ক্রাইব করে দাও। এটা ফিজিক্যাল সায়েন্সে তোমাদের 6 নম্বর লার্নিং ডিজাইন। এর আগে 5টা লার্নিং ডিজাইন আপলোড করা আছে, প্লেলিস্ট চেক করে তোমরা অবশ্যই দেখে নেবে। এছাড়াও যদি কোনো কিছু প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, প্রথমেই কী বলা আছে, শিখনের লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। স্মরণ করা থেকে 1 নম্বর, প্রথমে কি জানতে পারবে, জারণ ক্রিয়ার সংজ্ঞা বলতে পারবে। তারপরে বলা হয়েছে বিজারণ ক্রিয়ার সংজ্ঞা বলতে পারবে। জারক দ্রব্যের সংজ্ঞা বিবৃত করতে পারবে। হচ্ছে জারক দ্রব্যের সংজ্ঞা উচ্চারণ করে বলতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো অনুধাবন করা। অনুধাবন করার মধ্যে কি বলেছে, এই সংযোগে ও অপসারণে বিজারণ ক্রিয়ার উদাহরণ বলতে পারবে। ও সংযোগে ও এইচ অপসারণে জারণ ক্রিয়ার ঘটনা ব্যাখ্যা করতে পারবে। জারক ও বিজারক পদার্থের মধ্যে তুলনা করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগ করা। কোনো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ লিখে তার তীর চিহ্নের সাহায্যে জারণ ও বিজারণ ক্রিয়া চিহ্নিত করতে পারবে। তার পরবর্তী পয়েন্ট হলো বিশ্লেষণ করা। জারণ ও বিজারণ ঘটনা যে একসঙ্গে ঘটে তা বিশ্লেষণ করে দেখতে পারবে। জারণ ও বিজারণের কারণ বিশ্লেষণ করে দেখতে পারবে এবং প্রত্যেকটার পাশে কোনটা কীরকম দেখা আছে, দেখো ধারণাগত জ্ঞান কোনটা পদ্ধতিগত, এইরকম। আচ্ছা, তারপরে কি বলেছে, পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়ন। মূল্যায়নের মধ্যে বলা হয়েছে দৈনন্দিন জীবনে কাটা ডাবের মুখ বা আপেলের গায়ে যে বাদামি বর্ণের ছোপ দেখা যায় তার কারণ বিচার করতে পারবে। লোহায় মরচে পড়ার কারণ বিচার করে দেখতে পারবে। মূল্যায়নের পরবর্তী পয়েন্ট হলো সৃজন করা। জারণ বিজারণ সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা প্রদর্শন করতে পারবে। এইভাবে করে টোটাল 6টা জিনিস আছে, যেগুলোর থেকে শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে তা আমরা একটা ছকের মাধ্যমে লিখলাম এবং সেগুলো তোমরা দেখতে পেলে। এর পরবর্তী পয়েন্ট হলো শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা। বর্তমান পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক মহাশয় নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। এ, ডাব ও আপেলে দীর্ঘক্ষণ কেটে রাখলে কীরকম দাগ দেখা যায়। বি, বলা হয়েছে এরূপ দাগের কারণ কি। সি, দীর্ঘদিন ধরে পড়ে থাকা নারকেল তেলে তেল চিটে গন্ধ হয় কেন। ডি, বলা হয়েছে কতগুলো O2 ও H2 যুক্ত যৌগের নাম বলো। ই, বলা হয়েছে O2 বা H2 যুক্ত হয় এমন কতগুলো রাসায়নিক বিক্রিয়ার নাম বলো। এর পরবর্তী পয়েন্ট হলো শিক্ষণ সহায়ক উপকরণ নির্বাচন এবং প্রস্তুতিকরণ। পশ্চিমবঙ্গ কী বলেছে, পাঠ্যপুস্তকের মধ্যে আমরা যেই বইটা পড়াচ্ছি সেই বইটা কোন রাইটারের বই সেটা সম্পূর্ণ ডিটেলসে লিখবে। আর তারপরে আছে সহকারী পাঠ্যপুস্তক, অর্থাৎ এটার সঙ্গে যদি কোনো সহকারী পাঠ্যপুস্তক পড়ানো হয়ে থাকে তাহলে সেটার নামও লিখতে হবে। এবং পরবর্তী পয়েন্ট হলো শিক্ষণ সহায়ক উপকরণ। শিক্ষণ সহায়ক উপকরণের মধ্যে চার্টের মধ্যে কী ব্যবহার করা হয়েছে, জারণ বিজারক দ্রব্য ও বিজারক দ্রব্য চিহ্নিত চার্ট। তারপর একটা আছে ব্ল্যাকবোর্ডে কী বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রশ্ন বিশ্লেষণ করতে ও বিভিন্ন রাসায়নিক সমীকরণ লিখতে ব্ল্যাকবোর্ডের সাহায্য নেবেন। এরপরে আছে যে শিখন কৌশলের মধ্যে কী আছে, শিখন ক্ষেত্র, আর ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল। দেখো, শিখন ক্ষেত্রের মধ্যে আছে 1 নম্বর জারণে কি বলা আছে, শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কাছ থেকে নিচে কিছু O2 যুক্ত যৌগের নাম জানার চেষ্টা করবেন এবং O2 যুক্ত হয় বা H2 বেরিয়ে গিয়ে নতুন কোনো যৌগ উৎপন্ন হয় এরূপ রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে বলবেন। প্রয়োজনে রাসায়নিক বিক্রিয়াটি বোর্ডে লিখে দেবেন। এইভাবে আলোচনা পদ্ধতির মাধ্যমে জারণ বলতে কী বোঝায় তা তিনি উপস্থাপন করবেন এবং চার্টের মাধ্যমে দেখাবেন। যেমন ZNO + C = কি Zn + CO। এখানে কার্বনের সঙ্গে দেখো অক্সিজেন যুক্ত হয়েছে, জারণ দেখানো হয়েছে। তারপরে আবার আছে 2FeCl3 + H2S = 2FeCl2 + 2HCl + S।
সালফার, এখান থেকে আবার জারণ দেখানো হয়েছে। তারপরে একটা হচ্ছে 2 নম্বর বিজারণ। শিক্ষক মহাশয় এরপর শিক্ষার্থীদের থেকে কিছু H2 যুক্ত হয়ে বা O2 বেরিয়ে গিয়ে উৎপন্ন হয় এমন কিছু যৌগের নাম জানার চেষ্টা করবেন এবং ওই সম্পর্কিত রাসায়নিক বিক্রিয়াটি উল্লেখ করবেন। এরপর শিক্ষক বিজারণের সংজ্ঞা উল্লেখ করবেন ও চার্টের মাধ্যমে উপস্থাপন করে প্রাসঙ্গিক বিক্রিয়াগুলো বোর্ডে লিখবেন। যেমন এটা হচ্ছে N2 + 3H2 = 2NH3 অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। 3 নম্বর বলা হয়েছে জারক দ্রব্য। শিক্ষক মহাশয় জারণ বোঝানোর পর চার্টের মাধ্যমে ও বোর্ডে রাসায়নিক সমীকরণগুলোর সাহায্যে জারক দ্রব্যের সংজ্ঞা উল্লেখ করবেন এবং জারণ বিজারণ সম্পর্কিত রাসায়নিক সমীকরণে জারক দ্রব্যটিকে আলাদা করে চিহ্নিত করে দেখাবেন। যেমন CuO + H2 = Cu + H2O, মানে H2 থেকে H2, অর্থাৎ বিজারক দ্রব্যের জারণ ও যুক্ত হওয়া। 4 নম্বর বলা হয়েছে বিজারক দ্রব্য। শিক্ষক মহাশয় জারণ বিজারণ সম্পর্কিত একটি বিক্রিয়া জারণ ও বিজারণ চিহ্নিত করার পর জারক ও বিজারক দ্রব্যকে চিহ্নিত করে দেখাবেন। বিজারক দ্রব্য সম্পর্কিত সংজ্ঞা উল্লেখ করবেন এবং তা চার্টের মাধ্যমে ও বোর্ডে লিখে শিক্ষার্থীদের বুঝিয়ে দেবেন। যেমন জারণ অথবা H+ যুক্ত হওয়া, বিজারণ অথবা H+ যুক্ত। তারপরে বলেছি Cl2 + 2HBr = 2HCl + Br2, তাহলে Cl2 থেকে হলো 2HCl। এক্ষেত্রে আবার ওটা হচ্ছে দেখো জারক দ্রব্য বিজারক দ্রব্য এখানে লিখে দেখানো হয়েছে। জারণ H বেরিয়ে দেওয়া, অর্থাৎ হাইড্রোজেন যে বেরিয়ে গেছে সেক্ষেত্রে জারণ হয়েছে। HBr ছিল, সেখান থেকে Br2 হয়েছে, ব্রোমিন হয়েছে হাইড্রোজেন ব্রোমাইড থেকে। এইভাবে শিক্ষক মহাশয় জারণ ও বিজারণ যে একই সঙ্গে ঘটে তাও শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে বুঝিয়ে দেবেন। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়নের নকশা। মূল্যায়ন নকশার মধ্যে কী বলা হয়েছে? ওয়ার্কশিটে 1 নম্বর বলছে একটি জারক পদার্থ হলো A H2S হাইড্রোজেন সালফাইড, B বলা হচ্ছে HNO3, C H2, D CO। 2 নম্বর একটি বিজারক পদার্থ হলো ড্যাশ। 3 নম্বর সত্য মিথ্যা নিরূপণ। জারণ ও বিজারণ সর্বদা একই সঙ্গে ঘটে। 4 নম্বর লোহার মরচে পড়া ড্যাশ বিক্রিয়া। 5 নম্বর CuO + H2 = Cu + H2O বিক্রিয়াটিতে কে জারিত হয়েছে। এরপর সংশোধনী পাঠের প্রয়োজনে শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের দুর্বলতার দিকটি নির্ণয় করে সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে। কিছু সম্ভাব্য সাধারণ দুর্বলতার দিক। এ বলা হয়েছে জারক ও বিজারক পদার্থ শনাক্তকরণ। B রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং পরবর্তী ফিজিক্যাল সায়েন্সের লার্নিং ডিজাইন নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এখানেই ভিডিওটি শেষ করছি।